আপনি কি আল্লাহর অস্তিত্বের পেয়েছেন, দলিল পেয়েছেন? তিনিও বললেন যে হ্যাঁ, আমিও আল্লাহর অস্তিত্বের দলিল পেয়েছি। কিভাবে? তিনি বলেন যে একটি রূপা খচিত বিল্ডিং, তার ভিতরে আরেকটি স্বর্ণ খচিত আরেকটা বিল্ডিং। ওই বিল্ডিং এর ভিতর থেকে, যেখানে শ্বাস নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই, কোন ধরনের বাইরে থেকে ভিতরে প্রবেশ করার কোন ধরনের ব্যবস্থা নাই, সেই রূপা এবং স্বর্ণ খচিত সেই বিল্ডিং এর ভিতর থেকে যখন কোনো মতে মাটার সাথে সাথে এমন একটা জন্তু বের হয়, বের হওয়ার সাথে সাথে সে এমন একটা কাজ করে যেটা অন্যান্য মুসলমান প্রাণী করে। সেটা হইল এই বাচ্চাটা বের হয়ে খানা খুঁজতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। সেটা কি? ডিম। ডিমকে তিনি একটা উদাহরণ দিয়েছেন যে ডিমের উপরে যে একটা টুকরাটা, এটা সাদা, এটা বলতেছে তিনি রূপা খচিত বিল্ডিং। এরপর এটার ভিতরে যে কুসুম, এই কুসুমটাকে বলতেছেন তিনি স্বর্ণ খচিত বিল্ডিং। এটার ভিতরে কি বাতাস প্রবেশ করার কোনো ব্যবস্থা আছে? আপনারা দেখছেন যে বাতাস প্রবেশ করে কিচ্ছু নাই, ব্যবস্থা নাই, কিছু নাই। অথচ এটাকে যদি মুরগি বা একদিন না দেয়, হঠাৎ করে দেবেন পাইতে একটা বাচ্চা 10 কিলো দেয়নি, ফুটে দেয়, খাইতে হবে। বলে না সুবহানাল্লাহ। এই বাচ্চারা দেখবেন কি করে, মুরগির বাচ্চা কিন্তু বাইরে এসে বেশি সময় বসে না, বয়সকে একটা ঘোরা দিতে দেখে খাওয়ার জন্য টুকটুক করতে থাকে। তাইলে হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে যে বিল্ডিং, অর্থাৎ যে ডিমের ভিতরে কোন ধরনের বাতাস প্রবেশ করার সুযোগ নাই, সেই ডিমের ভিতর থেকে যে একটা বাচ্চাকে যিনি বের করেন তিনি বলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এটা এমনি হওয়ার জিনিস না, এমনি কোনো জিনিস হয় না, এমনি কোনো জিনিস না, বরং এটা অর্থাৎ এটা আছে। আল্লাহ কি আছে? আল্লাহর অস্তিত্ব আছে। বলেন সুবহানাল্লাহ।